হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি একটু অন্য রকমের, তার কারণ হচ্ছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। মোটামুটি সকালটা শুরু হয়েছে মেঘাচ্ছন্ন আকাশ দিয়ে। কালী পুজো শেষ হয়ে গেছে, তাও এরকম টুকটাক হালকা বৃষ্টি হতেই থাকছে। আমি ব্যালকনিতে এসে দেখছি, এখন বাজে সকাল 8টা। তো দেখছি যে এরকম ব্যাপার, রাস্তাঘাট ভিজে গেছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। হায়দ্রাবাদে একটা সাইক্লোন আসছে, সেটার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটুখানি নিম্নচাপ হবে, দুদিন বৃষ্টি হবে। সকাল সকাল দেখছি যে রান্নাবান্না ভাজাভুজি শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে আজকে অতসীর বাবা আসবে আরেকজন গ্রামের দাদার সাথে, এবং এখানে একটু ডাক্তার দেখানো দরকার হয়ে পড়েছে। তো তাদের জন্য এখানে রান্নাবান্না চলছে, সব পনির, মাছ, মাংস এগুলো সব হবে। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আবার মুখ দেখা যাচ্ছে। আমি কিন্তু দরজার মধ্যে শ্যাডোটা কিন্তু দেখতে পাচ্ছি। মুখ নাড়াচ্ছ, এই যে মুখ দেখা যাচ্ছে। এবার দাঁড়িয়ে আসছে। দেখলে তোমরা সবাই ছোটো নুপুর দুষ্টুমি। ও ড্রয়িং ক্লাস থেকে ফিরে তারপর শুরু করেছিল। 9:30 পৌনে 10টার দিকে বাবারা চলে এলো আমাদের বাড়িতে। এখান দেখতে পাচ্ছ যে সব গ্রামের শাকসবজি আর ভেজিটেবল সব নিয়ে এসছে। এইগুলো আমাদের মোটামুটি যা লাগছে এক সপ্তাহে বাজার করতে হবে না। একটা বিরাট জাম্বো সাইজের ওল, লেবু, পাতিলেবু, গন্ধরাজ লেবু, তারপরে ঢ্যাঁড়স এনেছে ছোটো নুপুর জন্য, শশা আছে, এখানে পেঁপে এনেছে, লাউ শাক, ধনেপাতাটা হচ্ছে একদম ফ্রেশ বাড়ি থেকে তোলা আর কি, তেজপাতা এনেছে, তারপরে লাউ শাক এনেছে, লাউও এনেছে, তারপরে লাল শাক তো আছে, বেগুন আছে, এগুলো সব গাছের, বাতাবি লেবু, এগুলো সব গাছের জিনিস। আদা এনেছে, আর হলুদ হচ্ছে একদম মাটি থেকে খুঁড়ে ফ্রেশ নিয়ে এসছে। আদাও সেম মাটি থেকেই নিয়ে এসছে খুঁড়ে। এগুলো সব আমাদের বড় যে বাস্তু আছে সেইখানে সব এগুলো শাকসবজি শীতকালে সব লাগানো হয়েছিল। আর শাক তো বিভিন্ন রকমের এনেছে, 5-6 রকমের শাক। তো সেইগুলো সব প্লাস্টিকের মধ্যে এনেছিল, একটু গরম হয়ে গেছে বলে আমরা একদম মাটিতে ঢেলে এগুলোকে একটু ফ্যান চালিয়ে শোকাচ্ছি। কুঁদরিগুলো হচ্ছে পুরো পটলের মতন। আমি ফার্স্টে ভেবেছিলাম পটল, এত মোটা বড় কুঁদরি নিয়ে এসছে। এগুলো সব মাচা করে, গ্রামের যে জায়গা আছে তার উপর মাচা করে এইসব কুঁদরিগুলো হয়, উচ্ছে কুঁদরি। তো পেঁপে এনেছে, 3-4টে বড় পেঁপে এনেছে। বাবার তো পেঁপে লাগে, তো সেটা বাবাকে দিয়ে আসবো একটা দুটো। এখন তো সন্ধে মোটামুটি 5টা সাড়ে 5টার দিকে হয়ে যায়। খাওয়া দাওয়া করে ওনারা বিশ্রাম নিয়েছেন, তারপরে আমি একটু সময় বের করে বিকেলের দিকে একটু ঘুরতে নিয়ে এসেছি ছোটোখাটো জায়গায়। এখানে একটি পঞ্চমুখী হনুমান মন্দির আছে, এইখানে হনুমান মন্দিরে নিয়ে এসেছি। এখানে ঠাকুর দেখলাম, বেশ সুন্দর লাগছে। সবে সন্ধ্যা হয়েছে। এই মন্দিরটায় কোনোদিন আসিনি। এখানে একটি হনুমান মন্দির আছে, আরও একটি হনুমান মন্দির আছে আমাদের বাড়ির উল্টো দিকের একটা রাস্তায়, ওখানেও পঞ্চমুখী হনুমান মন্দির আছে। লোকে পুজো টুজো দেয়, বেশ ফেমাস হয়েছে আর কি। রিসেন্টলি এগুলো সব নতুন মন্দির, কিন্তু বেশ লোকজন আসছে। এখানে হনুমানজির মুখটা খুব সুন্দর লাগছে, একদম অরেঞ্জ কালারের হনুমান ঠাকুর। আর এখানে ফুল টুল দিয়ে সব পুজো দেওয়া হয়েছে। আমরা দাঁড়িয়ে একটুখানি দেখলাম, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হচ্ছে। তারপরে আমরা ফিরে এলাম। ফিরে আসার সময় দেখলাম যে জগদ্ধাত্রী পুজোর লাইটিং দিয়েছে। তো সেই জগদ্ধাত্রী পুজোটাও ভাবলাম যে দেখেই নিই। রিসেন্টলি জাস্ট একদিন আগেই পুজো হয়েছে। তো দেখছি যে রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। তো বেশ জমজমাট ব্যাপার আর কি। দূর থেকে গান ভেসে আসছে জগদ্ধাত্রী পুজোর, যে বাংলা গান, হিন্দি গান যেগুলো চলছে। এখানে একটা ছোট্ট পার্ক আছে, যেখানে যে ক্লাবটি পুজো করছে সেই ক্লাবে এখানে বাচ্চাদের জন্য খেলার একটা জায়গা করেছে। আর পুরো পার্কটা চারদিকে বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। তো এইখানে দেখছো যে একটা স্টেজও বাঁধা হয়েছে। এই স্টেজে আজকে সঙ্গীত অনুষ্ঠান হবে 9:30টার দিকে। তো এখন মোটামুটি চেয়ারগুলো এনে রেখেছে। তার একপাশে, মাঠের একপাশে হচ্ছে এই জগদ্ধাত্রী পুজোর যে প্যান্ডেল, সেই প্যান্ডেলটি বেশ বড় করে করেছে। কলকাতা শহরে জগদ্ধাত্রী পুজো খুব একটা বেশি চল নয়, তবে লাস্ট 2 বছর ধরে দেখছি যে বেশ জগদ্ধাত্রী পুজো হচ্ছে আর কি। আমাদের এলাকাতেই 2-3 জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তো এখানে যে দেখছো যে চারদিকটা সুন্দর লাইটিং করে সাজিয়েছে, এটা হচ্ছে ক্লাবের যে ব্যাকগ্রাউন্ড, মানে এরিয়া যেটা, সেটা।
আর আশেপাশে দেখছো যে এখানে সব ট্রফিগুলো সাজিয়ে রেখেছে। এখানে ফুটবল প্রতিযোগিতায় এই ক্লাব অংশগ্রহণ করে। এখানে দেখছো যে কত রকমের ট্রফি ওরা পেয়েছে, সেইগুলো ওরা ডিসপ্লেতে রেখেছে। সঙ্গীতানুষ্ঠান এখনও শুরু হয়নি, আশা করি আরও ঘন্টাখানিক পরে হবে, কিন্তু আমার অতটা সময় হবে না, আমাকে বাড়ি ফিরতে হবে। সেই জন্য চটপট আমরা পুজোটা দেখে নিই চলো। আগে প্যান্ডেলটা একটু জুম করে দেখছি, চারদিকে শিব ঠাকুরের নানা রকমের ছবি দেওয়া আছে, আর প্যান্ডেলটির মাথার ওপরে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। বেশ আলো টালো দিয়ে সুন্দর করে সাজিয়েছে, খারাপ লাগছে না দেখতে। এখানে দুর্গাপুজোও হয়, দুর্গাপুজোর পরে কালী পুজো না করে একেবারে ডাইরেক্ট জগদ্ধাত্রী পুজো করেছে। ভেতর থেকে মায়ের মুখটা এখানে দেখা যাচ্ছে, আমি ভেতরে ঢুকে ভালো করে জুম করে দেখছি। খুব সুন্দর ঠাকুর করেছে, ভেতরে বসার জায়গা আছে, ফ্যান দেওয়া আছে। আমি নমস্কার করে প্রণামী দিয়ে একটুখানি বসে ভালো করে ঠাকুরকে দেখছি, জুম করে একটু তুলেছি ভিডিওটা, যাতে তোমরাও ভালো করে দর্শন করতে পারো। এবার বাড়ি ফেরার পালা। আমরা একটা রিক্সা নিয়ে বাড়ি ফিরছি, 5 মিনিট লাগবে। ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।